নমস্কার, আমি অমৃতা। আমি আবারও চলে এলাম ভালো থাকার সহজ উপায় নিয়ে। তা আমি আপনাদের আগেও বলেছিলাম যে ভালো থাকতে গেলে অর্থাৎ আমাদের যে পারিপার্শ্বিক চাপগুলো, যেমন আমাদের অফিসিয়াল চাপ বা পারিবারিক কোনো চাপ, তা সেক্ষেত্রে আমাদের কোনো একটা জায়গায় আমাদের কষ্ট পেয়েছি, আমাদের মনের মধ্যে খুব খারাপ লাগছে, তা সেই চিন্তাটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, নিজেকে ইনভলভ করতে হবে কোনো না কোনো কাজে। তা সেক্ষেত্রে আমি কি কাজ করবো? সবসময় আমার কোকারিকুলাম অ্যাক্টিভিটিস আমি করতে পারছি তা তো না। তা আমি একেবারে নর্মাল যে কাজগুলো, মানে একেবারে সাধারণ কাজগুলো যেগুলো আমরা নিত্যদিন করে থাকি, যেমন বাড়িতে রান্না করা, তাহলে এটাও কি এর মধ্যে যদি আমি খুব ডিপলি মন দিয়ে কোনো কিছু রান্না করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি, মানে ওই চিন্তাগুলো থেকে অন্তত বেরিয়ে আসতে পারি যেটা আমাকে আঘাত করেছে, যেটা আমার মনকে খুব কষ্ট দিয়েছে। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ব্যক্তিগত লাইফের যে কাজগুলো, মানে ভিডিও, সেটা আমি ছোটো ছোটো করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা আজকে অত্যন্ত একটা সাধারণ কাজ, রান্না করা, সেটাও আমি একটু দেখাবো। কি, আমি রান্না করতেও খুব ভালোবাসি। তা আজকে আমি রান্না করবো আমাদের এই গাছে কুমড়ো শাক হয়েছিল, সেই কুমড়ো শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এটাও আপনাদের সাথে শেয়ার করছি, তাতেও বেশ একটু আপনারা আনন্দ পাবেন। আমার তো খুবই ভালো লাগে যে বিভিন্ন কাজের মধ্যে থেকে নিজেকে যুক্ত রাখা, বিভিন্ন কাজের মধ্যে নিজেকে এঙ্গেজ রাখা, তাতে আমাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ থাকে। আপনারা আমাদের সঙ্গে, আপনারা প্রত্যেকেই কিন্তু আমার সঙ্গে থাকবেন। দেখুন এই এতটা শাক, হ্যাঁ, পুরো গাছটাকেই ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তা আজকে এই পুরো শাকটা রান্না করব, রান্না করে রেখে দেবো ফ্রিজে। তারপরের দিনকেও যখন আমি অফিসে বেরোবো, এই শাকটাই, মানে এই তরকারিটাই আবার নিয়ে যাব। মানে অনেকটা বেশি করে আজকে রান্নাটা করব কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এর পাশাপাশি আমি আরও একটা কথা বলি, যে আমি বলেইছিলাম যে রান্না যেগুলো করবো, রান্নার ভিডিও যেগুলো আমি পাঠাবো, সেটা কিন্তু খুব কম তেল দিয়ে। কারণ আমার বাড়িতে তো জানেন, আমি বলেছিলাম যে বাড়িতে যে আছেন আমার হাজব্যান্ড সুগারের পেশেন্ট, তাই আমি চেষ্টা করি সবসময় স্বাস্থ্যটা ঠিক রাখার। তাই তেল মশলা খুব কম দিয়ে, বাড়িতে একদম সাধারণভাবে যে রান্নাগুলো হয়, খুব কম তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়ো শাকটা রান্না করবো। আপনারা আমার সাথে থাকবেন। কাটা হয়ে গেছে, শাকটার ডাঁটাটা আমি আলাদা করে নিয়েছি। আর আমার বাড়িতে যেটুকু সবজি ছিল মোটামুটি ভাবে সবগুলোই টুকটাক নিয়ে একটা মিক্স ভেজ আমি কেটে নিয়েছি। কড়াতে আমি অল্প একটু 5 ফোড়ন দিলাম, আচ্ছা অল্প তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। আর আমি তো বলেছিলাম যে একটু কম তেলে রান্না করবো, তাই অল্প একটু তেল দিলাম একটু ফোড়নটা একটু হওয়ার জন্য। আর এটা একটু হয়ে আসলে আমি একটু আদাটা দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এতে একটু আদাটা দেবো। আদাটা দিয়ে আদাটা কাঁচা গন্ধটা যখনই চলে যাবে, একটুখানি ভেজে নিয়ে আমি প্রথমেই কুমড়ো শাকের ডাঁটাগুলো দেবো। যেহেতু ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় এবং অনেকটা টাইম নেয়, আর ডাঁটাগুলোকে একটুখানি ভাজবো, যেহেতু শাকের সঙ্গে আলাদা করে নিয়েছি, ডাঁটাগুলোকে ভাজবো এবং ডাঁটার সঙ্গে শক্ত সবজিগুলো দেবো। আগে ডাঁটাগুলো দেবো। কুমড়ো ডাঁটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একের পর এক সমস্ত সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম, সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আর যেহেতু তেলটা কম দিয়ে আমি রান্না করছি, তাই সমস্ত সবজিগুলোকে আমাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। মানে এটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কমে আসবে। তারপর আমি শাকগুলো দেবো, শাকটাও শাকটাও সেদ্ধ হতে একটু দেরি হয়। কুমড়ো শাক কিন্তু রান্না করতে একটু টাইম লাগবে, আর যেহেতু কম তেলে তাই টাইমটা আর একটু বেশি লাগবে এই নাড়ানোর জন্য। সমস্ত সবজিগুলো দিয়ে অল্প তেলে আমি এরকম নাড়তে থাকি। যেহেতু ডাঁটার একটা রস আছে, সুন্দর ডাঁটার, সেটা তেলটা কম দিয়ে ওর সাথে মিক্স হয়ে গেছে, তাই ওর মধ্যেই আমি নাড়তে থাকবো, আর কোনো তেল দেবো না। এইভাবেই নাড়তে থাকবো অনেকক্ষণ ধরে। সমস্ত সবজি দিয়ে আমি কিন্তু এটাকে নাড়বো এবং একটু যখন জলটা বেরিয়ে যাবে, তারপর আমি নুন আর হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এইভাবে ডাঁটাটাকে আর সবজিটাকে নাড়তে থাকবো। কারণ যেহেতু কুমড়ো ডাঁটাটা আগে দিয়েছি, কুমড়ো ডাঁটা সেদ্ধ হতে একটু দেরি হয়, আগেই বললাম। আচ্ছা, সেক্ষেত্রে আমাকে এইভাবে কষাতে হবে। আর যেহেতু তেল খুব কম দিয়ে আমি রান্না করছি, তা সেক্ষেত্রে আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াতে হবে। মিনিমাম 15 মিনিট আমাকে এইভাবে কষাতে হবে। এরপর আমি শাকটা দিই। কুমড়ো শাকটা কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে। কুমড়ো শাক যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আমি একটু জলও দিয়েছি, দিয়ে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো। মিনিমাম 15 মিনিট ধরে এটা আগে সিদ্ধ হবে ভালো করে। তারপর আমি এতে বড়া এবং চিংড়ি মাছগুলো দেবো আর একটু মশলা দেবো।
দেখুন আমার কুমড়ো শাকটা মোটামুটি হয়ে এসেছে, কিন্তু আমি তো বললাম যে অনেকটা টাইম লাগলো আমার ডাঁটাটা সেদ্ধ হতে, এবার 15-20 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। আর গুঁড়ো লঙ্কা আমি একদমই ব্যবহার করবো না, আমি কম তেলে যতটা পারবো ন্যাচারালিভাবে রান্না করি। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি একটু দেবো, আপনারা পরিমাণ মতো ঝাল খাবেন দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছটা আমি কুমড়ো শাকটার মধ্যে দিয়ে দেবো, পুরোটাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর বড়াগুলো যেগুলো রেখেছি সেগুলো তো মানে আমার হাতের সাইজ যেরকম পেরেছি বড় বড় করে ভেজেছিলাম, আমি ওগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যেই, শাকের মধ্যেই এইভাবে দিতে থাকবো। পুরো বড়াটাই দিয়ে দেবো, একটু বেশি করে বড়া দেবো, দিয়ে এর মধ্যে আমি দেবো অল্প একটু সামান্য একটুখানি পোস্ত বাটা আর একটু সর্ষে বাটা দিলেই আমার একটুখানি ফুটে গেলেই আমি নামিয়ে নেব। বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার আমি পোস্ত বাটা সর্ষে বাটা একটুখানি দেবো, পোস্ত বাটা সর্ষে বাটাটা একটু দিয়ে এবার আমি একটু নাড়বো, নেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে জলটা একটু মরে যাক, মানে এই যে বড়াটা দিয়েছি বড়াটা ঝোলটা টেনে নেবে, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন কুমড়ো শাকটা আমার রেডি হয়ে গেছে, অনেকটা তরকারি হয়েছে। শাকটা দেখেই বুঝতে পেরেছিলেন যে পরিমাণটা অনেক বেশি ছিল, তাই তরকারিটাও অনেকটা বেশি হয়েছে। তা যাই হোক, তেলটা কম বলে আপনারা একেবারেই ভাববেন না যে তরকারিটা খেতে খারাপ হবে, তরকারিটা ভীষণই টেস্ট হবে। তবে আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু চিনি অ্যাভয়েড করি, মানে মিষ্টিটা সুগারটাকে তরকারির মধ্যে দিই না, খুব চেষ্টা করি যে তরকারিতে চিনি না দেওয়ার, কিন্তু কুমড়ো শাকে একটু চিনি দিতে হয়। আমি সমস্ত রকম যা যা কুমড়ো শাকে দিলে টেস্ট হবে সবটাই দিয়েছি, বড়া দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু শুধু তেলটা কম দিয়েছি আর চিনিটা আমি দিইনি। আপনারা কিন্তু একটু চিনি দেবেন, কুমড়ো শাকে চিনি দিলে টেস্টটা আরও ভালো হবে, এটাও খুবই ভালো হবে। আপনারা চেষ্টা করবেন এইভাবেই কম তেলে রান্না করতে, আমি যেভাবে চেষ্টা করি।